আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে কোন জাতের ঘাস চাষ করবেন এবং ঘাস চাষ পদ্ধতি A to Z। আমরা ২ টা পদ্ধতিতে দর্শক মূল ভিডিওতে চলে যাব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক, অনেক ধন্যবাদ। দর্শক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঘাসের জমিতে আমি সার দিচ্ছি। আজকে ঘাসটি লাগানো হচ্ছে প্রায় ১৫ দিন পার হয়ে গেল। ১৫-১৬ দিন আরকি, যাই হোক। তো আমি ১ম এ কি করছিলাম, জমিটা তৈরি করার পরে ঘাস চাষ পদ্ধতিতে সর্বপ্রথমে বলতে গেলে ১ম এ মাটি তৈরির আগে জমিতে প্রচুর পরিমাণে গোবর সার। আপনি যত গোবর সার দিতে পারবেন তত আপনার ঘাস ভালো হবে। আপনি যদি গোবর সার দিতে কার্পণ্যতা করেন, মনে করেন যে আমার লেবার খরচ বেড়ে যাচ্ছে। কারণ আমরা যারা গরু পালন করি তাদের গোবর সারের অভাব নাই। অর্থাৎ গোবর জৈব সারের অভাব নাই। কিন্তু জৈব সার জমিতে দিতেই অনেক কস্টিং চলে আসে। কিন্তু এখানে যদি আপনি মনে করেন যে আমার বেশি খরচ হচ্ছে, তাহলে আপনি ভুল করবেন। আপনাকে প্রচুর পরিমাণে গোবর সার দিতে হবে। গোবর সার দিলে আপনার ঘাস প্রচুর ভালো হবে। শুধু ঘাস না, সবকিছুই ভালো হয়। কিন্তু ঘাসে গোবর সারের কোনো বিকল্প নাই। আপনি যত গোবর সার দিবেন ঘাস তত ভালো হবে। যাই হোক, আমরা ৩ টা চাষ দিব। ট্রাক্টরে ৩ টা চাষ দিলে সবচাইতে ভালো। দেওয়ার পরে গোবর সার ভালোভাবে মিশিয়ে গেল এবং লাগানোর সময় যদি আমরা পারি কিছু সার ইউজ করব। না পারলে আপনার রাসায়নিক সার ইউজ না করলেও কোনো সমস্যা নেই। এবং ২ টি পদ্ধতিতে লাগানো যায় ঘাস। একটি হচ্ছে শুলি করে, আরেকটি হচ্ছে শুলি ছাড়া। এখানে আমার কিছু শুলি করে ঘাস লাগানো আছে। শুলি করে বলতে কি, ৫ বিঘা ঘাসে প্রায় সবগুলোই শুলি করে লাগানো আছে। এই জমিটাতে আমরা তখন কাজের লোক পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। ঠিকমতো লোক পাওয়া যাচ্ছিল না। তখন আমরা শুলি ১ম এ না করেই শুধু লাগিয়ে দিয়েছিলাম। তো এমনভাবে লাগিয়েছি যে আমরা শুলি করে ফেলবো হয়তোবা পরবর্তীতে। তো যাই হোক, শুলির বিষয়টা গেল। আমরা যদি ১ম এ শুলিটা বেঁধে নিই, বেঁধে নেওয়ার পরে আমরা আ কাটিংটা রোপণ করি, সেটাই সবচাইতে বেটার। আর এবং ঘাসটা ভালো হয়। আর যদি শুলি না করি তাহলে বর্ষার সিজনে একটু ঝামেলা হবে। এখন তো তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু বর্ষার সিজনে একটু ঝামেলা হবে। বর্ষার সিজনে আপনার আ জমি থেকে পানি সহজে বের হবে না বা চারা নষ্ট হবে। দেখেন দর্শক, আমাদের পুরো জমিটা এভাবে ঘাস লাগানো আছে। এটা একটি মাত্র কাটিং। প্রতিটা গিট আমরা আলাদা, আলাদা কেটে নিয়েছি এবং যে সাইডটা নিচু সাইড, ডান সাইডটা, এই সাইডটা শুধু মাটির নিচে পুঁতে দিয়েছি। অর্থাৎ মাটির নিচে ঢুকাই দিয়েছি শুধু আ গিট পর্যন্ত এবং গিট থেকে একেকটা গাছ এভাবে বের হয়ে গেছে। কত সুন্দর! দর্শক, আর দূরে যে ঘাসটি দেখতে পাচ্ছেন সেই ঘাসটিও আমারই ঘাস। ওগুলোও এক গিটে লাগানো এবং খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা পরে যদি শুলি বেঁধে নিই তারপরেও কোনো সমস্যা নেই। আর শুলি না বাঁধলে বর্ষার সিজনে আমাদের ঝামেলা হবে। জমিতে যদি পানি বেঁধে থাকে তাহলে ঘাসের গোড়াগুলো মরে যাবে। তখন পরবর্তীতে ঘাস আর বের হবে না। নতুন চারা জন্মাবে না, তখন আমরা লস করব। এজন্য আমরা শুলি বেঁধে নিব। এটা বালি মাটি। আজকে ১৬ দিন হচ্ছে পানি দিলাম। এটা ২য় সেচ দেওয়ার পরে হালকা ১০ কাঠা জমি, এখানে ১০ এর ইউরিয়া আর ৫ এর ৬০০ এর হবে ডিএপি। আজকে একটু ছিটাই দিচ্ছি যেন ঘাসটা অনেক সুন্দর হয়ে যায়। তো দর্শক, আমরা তাহলে জানলাম সর্বপ্রথমে আমরা জমিতে যথেষ্ট পরিমাণে চাষ দিব এবং ৩ চাষ থেকে ৪ চাষ দিলে ভালো হয়। তারপরে আমরা শুলি করে নেব। যদি শুলি করতে না পারি তাহলে লাইন করে লাগিয়ে দিব এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব হচ্ছে আপনার ২ ফিট হলে বেটার হয়। ২ ফিট ২৪ ইঞ্চি। আর একটি চারা থেকে আরেকটি চারা, অর্থাৎ একটি কাটিং থেকে আরেকটি কাটিং এর দূরত্ব ১৮ ইঞ্চি। ১৮ ইঞ্চি। তো
তো এই হচ্ছে অবস্থা। দেখেন কত সুন্দরভাবে আমার ঘাসগুলো বের হয়ে গেছে। প্রত্যেকটা কাটিং একসাথে আমার ২ টি কাটিং দেওয়া আছে। মানে ২ টি কাটিং বলতে ২ টি গিট। অনেকে লাগায় দেখা যায় যে একটি কাটিংয়ে ২ টি গিট। কিন্তু আমরা একটি কাটিংয়ে ১ টি গিট দিয়েছি এবং প্রত্যেকটা 100% সবগুলো বের হয়েছে। দর্শক এখন যে জমিটি আমি দেখতে পাচ্ছেন এটা অন্য আরেকটি জমি। এটি হচ্ছে আপনার শুলি করে লাগাইছি। এখানে ১ বিঘা আছে। প্রত্যেকটা এখানেও আমি ১ টি করে গিট দিয়েছি। আমরা আগে কি করেছি শুলি এখানে বেঁধে নিয়েছি। শুলি বেঁধে বাঁধার পরে এভাবে ঘাস শুধু কাটিং লাগিয়ে দেওয়ার পরে ঘাস প্রত্যেকটা থেকে কোনো মিশিং হয়নি কোনো কাটিং থেকে ইনশাআল্লাহ। ঘাস বের হয়ে গেছে, পানি দেওয়া হয়েছে। এখন আরেকটা সেচ দেওয়া হবে এবং সেচ দিয়ে সার দেওয়া হবে। এখানেও প্রচুর পরিমাণে আমরা গোবর সার ব্যবহার করেছি। তো এভাবে এখন গরমের সিজন অর্থাৎ গরমের সিজন চলে আসছে এবং খরা মৌসুম। আমরা পারলে ১৫ দিন পর, পর সেচ দিব এবং সেচে এখন হয়তোবা সার একটু কম লাগবে। কারণ এই সিজনের ঘাস এমনিতেই বেশি বাড়ে আর সার দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সামনে বৈশাখ মাস আসতেছে। বৈশাখ মাসের আগেও বা একটু বাতাস হলে ঘাস পড়ে যাবে এবং এই পড়ে যাওয়া ঘাস কেটে নিয়ে এসে গরুকে আবার মেশিনে কেটে দেওয়াটাও একটু টাফ হয়ে যায়। তো আমরা এদিকে খেয়াল রাখবো যেন ঘাস কোনোভাবে না পড়ে। বেশি সার দিয়ে ঘাস ফলাবো না। একটু সতর্কতার সহিত সার দিব। জৈব সারটা রাসায়নিক সারটা আরকি। এই সিজনে কম দেওয়াই ভালো। বর্ষার সিজনে এবং শীত সিজনে সারটা একটু বেশি লাগে তখন ঘাসটা কম বাড়ে। এখন ফাল্গুন মাস, ফাল্গুন মাসে ঘাস সবচাইতে বেশি বাড়ে। ফাল্গুন, চৈত্র এইসব মাসে ঘাস বেশি বাড়ে। দর্শক দেখেন কত সুন্দর এখানে একটি গাছ থেকে আরো অনেকগুলো গাছ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।